আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিও লাইভ আলোচনায়। প্রসঙ্গ ওই একটাই, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 আজকে সুপার 8 গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে আফগানিস্তান এবং বাংলাদেশ মুখোমুখি হয়েছিল। আপনারা জানেন যে বাংলাদেশের সামনে একটা কঠিন সমীকরণ ছিল। 12 ওভার 1 বলে আফগানিস্তানের দেয়া টার্গেট 116 রান স্পর্শ করতে হতো, ছুঁতে হতো, তাহলেই সেমিফাইনালের মতো একটা চমৎকার জায়গায় বাংলাদেশ পৌঁছে যেতে পারত। কিন্তু 12 ওভার 1 বলে সে 116 রান করা তো দূরের কথা, পরিবর্তিত যে টার্গেট 19 ওভারে 114 রান করা, সেটিও আমরা করতে পারলাম না এবং 7 বল আগেই অল আউট হয়ে গেল বাংলাদেশ। ডিএলএস মেথডে 8 রানের বড় পরাজয় বরণ করে বিশ্বকাপ মিশন শেষ করে ঘরের ফেরার অপেক্ষায় রয়েছে টিম টাইগার্স। অভিনন্দন জানাতে হচ্ছে আফগানিস্তান দলকে, প্রাণ ঢালা উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এবং তারা দারুণ খেলে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে এবং প্রথম সেমিফাইনালে তারা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি লড়বে। সেটা 27 জুন বৃহস্পতিবার সকাল 6:30টায় অনুষ্ঠিত হবে তারাবো ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মাঠে। সেকেন্ড সেমিফাইনালের লাইন আপ আপনারা জানেন, শক্তিশালী ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে প্রভিডেন্স গায়ানায়, সেটিও 27 জুন বৃহস্পতিবার রাত 8:30টায়। সো দুটো সেমিফাইনালের লাইন আপ, শেষ 4-এর প্রতিনিধিত্ব আমরা পেয়ে গেলাম। নোমান আহমেদ, আপনার সমীকরণ গেল কই? আপনারও কি সমীকরণ গড়বড় হয়ে যায়নি? আরেকটা শিক্ষার সফর সফলভাবে সমাপ্ত হলো বাংলাদেশ দলের। নোমান, আপনি ভিডিও লাইভটি শেয়ার করে দিন, তারপর আপনার সাথে আমার কথা হচ্ছে। আসুন আমরা আলোচনাটাকে এগিয়ে নিই। দেখুন, আমার যখন বয়স একেবারে ছোট, স্কুলে পড়ি, 1990 সালের ফুটবল বিশ্বকাপের কথা আমার পরিষ্কার মনে আছে এবং তখন থেকেই ক্রীড়াঙ্গনের একজন পাঁড় ভক্ত হয়ে খেলাধুলা খুব ক্লোজলি ফলো করি। ক্রিকেটটা 1992 ওয়ার্ল্ড কাপটা আমার পুরোপুরি নখদর্পণে পাকিস্তান জিতল ইংল্যান্ডের বিপক্ষে, ওয়াসিম আকরামের সেই দুর্দান্ত বোলিং। তখন থেকে ক্রিকেট গভীরভাবে নিবিড়ভাবে ফলো করি। ইন্টারন্যাশনাল ফুটবল ফলো করতাম, যেহেতু ইন্টারন্যাশনাল ফুটবলের পরিধি অবয়ব অনেক বিস্তৃত আর বড়, তাই সেই জায়গাটায় আমি স্থির থাকতে পারিনি। কিন্তু ক্রিকেটের পরিধি ছোট হয়, ক্রিকেটটা নিজে খেলতাম, ভালোবাসতাম এবং টপ লেভেলে সে প্রথম বিভাগ ক্রিকেট লিগে আমি নিয়মিত প্রতিনিধিত্ব করেছি, ইউনিভার্সিটি পর্যায়ে ক্রিকেট খেলেছি। সো ক্রিকেট আমার রক্তে। পরবর্তীতে কমেন্টেটর হওয়ার সুবাদে তো ক্রিকেট একেবারে মজ্জায় ঢুকে গেছে। ক্রিকেটটা আমি খুব নিবিড়ভাবে সেই 92 সাল থেকে অনওয়ার্ডস ফলো করছি, আজও করছি। বাংলাদেশ টি20-র জন্য, এই ফরম্যাটের জন্য আদৌ কোনো যোগ্য দল কিনা, এ নিয়ে কিন্তু আপনার মনে একটা প্রশ্ন, সন্দেহ, সংশয় থাকতেই পারে। আসুন আমরা এই ভিডিও লাইভটি আগে শেয়ার করে দেই। শেয়ার ইট প্লিজ। আমি যে জায়গাটায় ছিলাম, আপনারা সবই জানেন যে সুপার 8 গ্রুপ 1-এ শক্তিশালী ইন্ডিয়া গতকাল রাতে অস্ট্রেলিয়াকে 24 রানের বেশ বড় ব্যবধানে হারিয়ে দিয়ে ইন্ডিয়া তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে, সেফ অ্যান্ড সাউন্ড, তারা সেমিফাইনালে যাবে এটা বোঝা যাচ্ছিল এবং সেটা তাই হয়েছে। ওইরকম 205 রান করার পর আসলে অস্ট্রেলিয়া ফাইট ব্যাক করেছে, কিন্তু কুলিয়ে উঠতে পারেনি, শেষ রক্ষা করতে পারেনি। যাই হোক, বিষয়টাও অন্যখানে। আমার বিষয়টা হচ্ছে যে অস্ট্রেলিয়া হেরে গেছে, যাক, অস্ট্রেলিয়া আফগানিস্তানের কাছে হেরেছে। আফগানিস্তান সেমিফাইনালে যাওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করবে, কিন্তু আজকে আমরা যখন হেলায় হারিয়ে পাওয়ার সুযোগ আমাদের সামনে চলে আসলো, আপনি একবার ভাবুন তো, কে ভেবেছিল এরকম উড়ন্ত ফর্মে থাকা আফগানিস্তান দল বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নেবে এবং নির্ভর থেকে তারা ব্যাট করতে চেয়েছিল এই প্রেশার ম্যাচে। সেখানে হয়তো তারা ভেবেছিল 130, 40, 50 যা করব সেটা নিয়ে লড়াই করবো এবং বাংলাদেশের সামনে যেহেতু একটা টাফ সমীকরণ থাকবে, সেই সমীকরণ ধাওয়া করতে গিয়ে বাংলাদেশ গুটিয়ে যাবে। তাদের পরিকল্পনা শতভাগ সফল হয়েছে। তারা টস জিতেছে, ব্যাটিং নিয়েছে, নির্ভর থেকে ব্যাটিং করতে চেয়েছে, 59 রানের উদ্বোধনী জুটিও তারা পেয়ে গেছে। কিন্তু আজকে বাংলাদেশি বোলিং ইউনিট, ফিল্ডিং ইউনিট অ্যাজ এ টিম যে পারফরমেন্সটা করলো,
মাত্র 115 রানের মধ্যেই বেঁধে ফেলল এইরকম উড়ন্ত ফর্মে থাকা আফগানিস্তান দলকে। এইটা তো বোলিং ইউনিটের ক্রেডিট, যেটা এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ জুড়েই বাংলাদেশি বোলিং ইউনিট করেছে, একমাত্র ইন্ডিয়া অস্ট্রেলিয়া বোলিং অ্যাটাকের বিরুদ্ধে ছাড়া। তো এই জায়গা থেকে আমার বলার যে বিষয়, এই 115 রান 116 রানের যে লক্ষ্য 12 ওভার 1 বলে অর্জন করতে হবে সেমিফাইনালে যাওয়ার জন্য, সেই ইন্টেন্ট নিয়েই বাংলাদেশ শুরু করলো। কিন্তু দেখেন বাংলাদেশের ইনিংসে টানা দুবার ডাবল উইকেট পড়েছে 2 বলে। এই যে 23 রানে 2টো উইকেট পড়লো, তানজিম সাকিবের পরপরই নাজমুল হোসেন শান্ত, তারপরেই সাকিব আল হাসান আউট হয়ে গেলেন 23 রানের টানা 2টো উইকেট। তারপর আমরা যখন 12 ওভার 1 বলে এই সমীকরণটা মেলাতে যাচ্ছি, তাওহিদ হৃদয় আউট হলেন এবং এসেই রিশাদ আউট হলেন 80 রানে টানা 2টো উইকেট। এই ডাবল ব্রেক, দুটো করে উইকেট পড়া, সেখানে কিন্তু বাংলাদেশ ম্যাচটা থেকে একেবারে ছিটকে গেছে। শেষ দিকেও লিটন একটা প্রান্তে টেইল এন্ডার দিয়ে যখন চেষ্টা করছিল, তখন একেবারে শেষ ওভারে নভিনুল হক পেরেক ঠুঁকে দিলেন 18তম ওভারে, টানা 2 বলে 2টি উইকেট নিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা তিনি জাগালেন। কিন্তু আর উইকেট ছিল না দেখে হ্যাট্রিকও হলো না তার। তাসকিন মুস্তাফিজকে তিনি তুলে নিলেন। অর্থাৎ একই ইনিংসে 3বার করে জোড়া আঘাত হেনেছে বাংলাদেশের ইনিংসে। তো এই আফগানিস্তান জিতবে নাকি আমরা জিতবো? আমরা যখন 12 ওভারে 82-7, তখন তো আমরা জেনেই গিয়েছি যে এই ম্যাচে আমাদের আর কিচ্ছু নেই। তখন শেষ 3টে উইকেট মিলে লড়াই করে ম্যাচটা জেতার চেষ্টা করছিল, কিন্তু সেটাও তারা করতে পারলো না। এবং শেষ যে 82-7, আপনি যদি ওইখানে দেখেন যে একটা ওই পর্যায়ে 42 বলে 32 রান দরকার ছিল হাতে, তখনও 3টা উইকেট আমরা কিন্তু নিতে পারিনি। আমরা আর 18 আর 5-এ 23, শেষ 23 রান তুলতে শেষ 3টা উইকেট হারালাম এবং 7 বল আগেই আউট হয়ে গেলাম। সো এই হচ্ছে আমাদের পারফরমেন্স, এই হচ্ছে আমাদের সামর্থ্য। এই সীমিত সামর্থ্য নিয়ে সত্যিকার অর্থে আমরা সেমিফাইনালে গিয়েই বা কি করতাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওইরকম ফ্রেন্ডলি বা স্পোর্টিং উইকেটে? আমি রিয়েলি এক্সাইটেড, অ্যানয়েড, একই সাথে হতবিহ্বল হয়ে গেছি যে এই সমীকরণটা 12 ওভার 1 বলে আমরা মেলাতে পারিনি, ঠিক আছে, কিন্তু ম্যাচটা তো জিতে আসতে পারতাম, সেটাও পারলাম না। অস্ট্রেলিয়া মেন্স ক্রিকেট টিম তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, কাম অন ইউ টাইগার্স। তাদের সেই আহ্বানও শুনতে পারেনি সাকিব, মাহমুদুল্লাহ শেষ 2টো ম্যাচে যাচ্ছে তাই খেললেন। রিশাদ ব্যাট হাতে আজকে তার কাছে যখন প্রত্যাশা ছিল, তখন প্রত্যাশার দাবি মেটাতে পারলেন না ইয়াং তাওহিদ। ম্যাচ টেম্পারামেন্ট বলে একটি কথা আছে, বড় ম্যাচে কিভাবে নার্ভ ধরে রেখে স্বাভাবিক পারফরমেন্স করতে হয়, সেইটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। নোমান আহমেদ বলছে, জনাব আজ কমেন্টগুলো পড়ুন। জনাব আমি কমেন্টগুলো পড়ছি, লর্ড শান্ত বলেন। আচ্ছা, শান্ত তো দলের অধিনায়ক, তাকে লর্ড বলার কি আছে? একটা বিষয় আপনার মনে রাখতে হবে যে বাংলাদেশ সুপার 8-এ উঠে এসছে, প্রথম রাউন্ডে 3টে ম্যাচ জিতে উঠে এসছে, সেখানে বলার কিছু নেই, ভালো। সুপার 8-এ এসে অস্ট্রেলিয়ার কাছে, ইন্ডিয়ার কাছে নাকানি চুবানি খেতেই পারে বাংলাদেশ, কিন্তু আফগানিস্তানের সাথে আগের 11 ম্যাচে আমরা 6বার হেরেছি, 5বার জিতেছি। এই যে সমীকরণটা 6-6 করবার সুযোগ আমাদের সামনে একেবারে হাতের গোড়ায় চলে এসেছিল, সেই সুযোগটাও যদি আমরা ধরতে না পারি টেস্ট প্লেইং নেশনস ফুল মেম্বার, তাহলে তো আসলে দোষ দেওয়ার কিচ্ছু নেই। কাকে দোষ দেবো? নিজের কপাল ছাড়া। আমাদের পজিটিভ ইন্টেন্টটা নেই। টি-20 ক্রিকেট খেলতে গেলে সাহস লাগে, আক্রমণাত্মক আগ্রাসী একটা মনোভাব লাগে। আপনি ম্যাচ হারতেই পারতেন, ওই 12 ওভার 1 বলে 116 না হয়ে 113, 14, 110-এর কাছাকাছি যেতেন, তারপর ম্যাচ হেরে যেতেন, আমরা কিচ্ছু বলতাম না। কিন্তু সেই চেষ্টাটাও আপনি করতে পারেননি। আজকে বেশ কিছু রদবদল হয়েছে, শান্ত একাদশে ফিরে এসেছিলেন, বোলিংয়ে 3জন সিমার ছিল, থ্রু আউট দ্য টুর্নামেন্ট ভালো বল করা। আজকে তানজিম সাকিব এইরকম পরিবেশে, তাসকিন মুস্তাফিজ যেখানে খুবই মিতব্যয়ী ছিল, সেখানে তিনি কিনা 4 ওভারে 36 রান দিয়ে ব্যয়বহুল হয়ে গেলেন। আপনি দেখেন যে আফগানিস্তানের ব্যাটিংটা তাদের দিক থেকে খুবই বাজে হয়েছে। বিনা উইকেটে 59, সেই দলটা 84 রান তোলে 2 উইকেটে, 88 রান তোলে 3 উইকেটে, সেখান থেকে 93 রানে 5 উইকেট হারিয়ে 115তে গুটিয়ে যায়। তাও শেষ ওভারে রশিদ 2টো ছক্কা মেরে 115তে নিয়ে গেছেন, দেখেই সমীকরণটা একেবারে ভোজবাজির মতো পাল্টে গেল, আফগানিস্তানের পক্ষে চলে গেল। পিচটা একটু ট্রিকি ছিল, স্ট্রিকি ছিল, স্লো ছিল, টার্নিং ছিল, সবই ঠিক আছে,
কিন্তু আফগান বোলারদের বোলিং ফিগার দেখেন, নভিনুল হক 26 রান দিয়ে 4টা উইকেট, রাশিদ 23 রান দিয়ে 4টা উইকেট। মূলত এই দুই বোলারের কাছে বাংলাদেশ হেরে গেছে। কিংবা গুলবাদিন নাইব শেষ মুহূর্তে গুলবাদিন নাইব এসে 2 ওভার বল করলেন, 5 রান দিয়ে সেখানেই 2টো উইকেট তুলে নিলেন। সো এই হচ্ছে আমাদের অবস্থা। আর কি করার? সেমিফাইনালের লাইন আপ আমরা পেয়ে গেছি। প্রথম সেমিফাইনালে সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান, সকাল 6:30 27 জুন তারাবো ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। এবং সেকেন্ড সেমিফাইনালে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড খেলবে রাত 8:30টায় 27 জুন প্রভিডেন্স গায়ানায়। সেমিফাইনালে লাইন আপ তো হলো, অস্ট্রেলিয়ার কপাল পুড়ল, আর আফগানিস্তান যোগ্যতা দেখিয়ে, সাহস দেখিয়ে, ওয়ান্ডারফুল এক্সাইটিং ক্রিকেট খেলে তারা প্রথমবারের মতো তাদের ক্রিকেট হিস্ট্রিতে মেগা কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল। অভিনন্দন, অভিনন্দন আফগানিস্তান ক্রিকেট দলকে। বিশ্বকাপ ক্রিকেট এনজয় করুন। আগামীতে আবারও কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।